আরজিকর খুন ধর্ষণ মামলায় জামিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ ঘোষের 90 দিনেও চার্জশিট দিতে না পারায় সিবিআই ভূমিকা নিয়ে ক্ষুব্ধ চিকিৎসক মহল। আজ সিজিও অভিযান রয়েছে জুনিয়র ডাক্তারদের। আরজিকরে খুন ও ধর্ষণের মামলায় জামিন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি জামিন পেয়েছেন। অভিজিৎ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি তিনি অভিজিৎ মণ্ডল তিনিও জামিন পেয়েছেন। এবং তারপর যেহেতু 90 দিন পেরিয়ে যাওয়ার পর সিবিআই তরফ থেকে চার্জশিট দেওয়া হয়নি, আর সেই কারণে চিকিৎসক মহল ক্ষুব্ধ, আর সেই কারণেই আজকে সিজিও অভিযান রয়েছে জুনিয়র ডাক্তারদের। আরজিকরে খুন ধর্ষণের মামলায় জামিন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। আরজিকরে যে দুর্নীতি, যে আর্থিক অস্বচ্ছতা, সেই ঘটনায় প্রথম তাকে গ্রেফতার করা হয়, পরে খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগেও তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল দুজনই জামিন পান, একদিকে সন্দীপ ঘোষ, অন্যদিকে অভিজিৎ মণ্ডল। সন্তোষপুরে অভিজিৎ মণ্ডলের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নান্টু, আজকে সিজিও অভিযান রয়েছে কারণ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেই যেহেতু জামিন পেয়ে যান, 90 দিনেও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই, তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ দরকার সেই তথ্য প্রমাণ জোগাড়ই করতে পারেনি সিবিআই। সব মিলিয়ে সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তুলে আজকে সিজিও অভিযান রয়েছে। আপডেট কি তোমার কাছে? দেখে একেবারেই একাধিক সংগঠনের তরফ থেকে আজকে কিন্তু সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআইয়ের যে দপ্তর সেই দপ্তরে অভিযান রয়েছে। অন্যদিকে নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর সেখানেও কিন্তু অভিযান রয়েছে কংগ্রেসের। এবং বলা যেতে পারে যে এই যে 90 দিন, সেই 90 দিনের মধ্যে সিবিআইয়ের তরফ থেকে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সেটি দিতে পারেনি। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন সন্দীপ ঘোষ তার জামিন হয়েছে, অন্যদিকে অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি তারও কিন্তু জামিন হয়। কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু তার দুর্নীতির যে তদন্ত সেই তদন্ত এখনো চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তাকে কিন্তু এখনো জেলে থাকতে হচ্ছে। কিন্তু অন্যদিকে অভিজিৎ মণ্ডল তাকে কিন্তু গতকাল তার জামিন হওয়ার পরে তিনি সন্তোষপুরে তার যে বাড়ি সেই বাড়িতে তিনি এই মুহূর্তে রয়েছেন। এবং এই জায়গাতে দাঁড়িয়েই যে বিভিন্ন সংগঠন অর্থাৎ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে এসইউসিআই, এসএফআই, কংগ্রেস প্রত্যেকেরই একটা যেটা বক্তব্য সেটা হলো যে কেন এই উদাসীনতা না কি অন্য কোনো সেটিংয়ের তথ্য রয়েছে, গোপন আতাত রয়েছে, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে আজকে সিজিও কমপ্লেক্সে অভিযান রয়েছে। এসইউসিআইয়ের তরফ থেকে 12টার সময় সিজিও কমপ্লেক্সের অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং করুণাময়ী থেকে সেই মিছিল হবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এবং নার্সেস ইউনিটির তরফ থেকেও কিন্তু আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক রয়েছে, সেটা 2টোর সময় করুণাময়ী থেকে শুরু হবে। অন্যদিকে কলেজ স্ট্রিটে এসএফআইয়ের তরফ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কংগ্রেসের তরফ থেকে নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর সেখানেও কিন্তু অভিযানের ডাক দেওয়া হয়েছে। মূলত বলা যেতে পারে যে সিবিআইয়ের এই যে আদৌ কি সিবিআইয়ের উদাসীনতা নাকি গোপন কোনো আতাত রয়েছে, এই প্রশ্নকে সামনে রেখেই কিন্তু আজকে একাধিক কর্মসূচি রয়েছে। যেহেতু 90 দিন হয়ে গেলেও এখন আজকে গতকাল কোনো চার্জশিট দিতে পারেনি সিবিআই আধিকারিকরা এবং সেখানে দাঁড়িয়ে এই দুজনের জামিন হয়ে যায় আরজিকর হাসপাতালে যে তরুণী ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনায়। সেখানে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে মানুষের মধ্যে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা আজকে দেখা যাবে। এবং দুপুর 12টা থেকে কিন্তু একেবারে বলা যেতে পারে যে সিজিও কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এবং অন্যদিকে কলকাতা কলেজ স্ট্রিট, নিজাম প্যালেস তার সামনেও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের সামনে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা শুরু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে ইন্দিরা ভবনের সামনে সেখানেই কিন্তু ব্যারিকেড দিয়ে এই মিছিল আটকে দেওয়া হবে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একদিকে যেমন সিবিআইয়ের এই যে উদাসীনতা, যেটা সবাই প্রশ্ন তুলছে যে কেন সিবিআই চার্জশিট দিতে পারলো না, কি কারণ, তাহলে কি কোথাও কোনো গোপন আতাত রয়েছে নাকি কোনো উদাসীনতা রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেই কিন্তু আজকে এই সিজিও কমপ্লেক্স অভিযান রয়েছে। এবং একাধিক সংগঠনের তরফ থেকে আজকে এই বিক্ষোভ কর্মসূচি সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর সেই দপ্তরের সামনে দেখানো হবে বলে আমরা জানতে পারছি। নজর থাকবে সেদিকে। নাটু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।